আজকের এই ভিডিওটা দেখার পর যারা যারা সত্যিকারের ফ্রি ফায়ার লাভার আছে তাদের হয়তো অনেক খারাপ লাগবে। আর এটার জন্য সর্বপ্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গেমটা যেমন প্রতিনিয়ত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সেই স্থান থেকে আগের স্থানে যাওয়ার চান্সটা খুবই কম। সবাই হয়তো আস্তে আস্তে অন্য গেমে শিফট হয়ে যাচ্ছে বা জীবন যুদ্ধের তাগিদে এই গেমটাকে ছেড়ে চলে যাচ্ছে। ঠিক তেমনি আমিও তোমাদের মাঝ থেকে একদিন হারিয়ে যাব। একজন গেমার হিসাবে যদি কেউ আমাকে বৃদ্ধা বয়সে জিজ্ঞাসা করে তোমার লাইফের সেরা গেম কোনটি, তাহলে বলতে আমার একটা মুহূর্তও টাইম লাগবে না যে গেমটা ছিল ফ্রি ফায়ার। 2025 সালে বসে যদি তুমি ফ্রি ফায়ার গেমটাকে ভালো মন্দ বিচার করো, তাহলে আমি বলবো তোমাকে তুমি ফিরে যাও অনেক বছর পিছনে। তুমি ফিরে যাও 2019 বা 20 সাল, তাহলে তুমি বুঝতে পারবা পুরাতন প্লেয়াররা কেন বারবার বলতো ফ্রি ফায়ার গেমটা আমার ইমোশন ছিল। সেই 2019 সাল 20 সাল আপডেট আসতে আসতে আজকে 2025 সাল। এরপর থেকে একের পর এক আপডেট পরিবর্তন তো প্রচুর এসেছে, আর এই পরিবর্তনের বেড়াজালের ফাঁকে কখন যে আমাদের ইমোশনটা আটকে পড়েছে আমরা বুঝতেই পারিনি। আমরা এমন একটা সময় পার করে এসেছি যখন রাত্রে বেলায় গেম না খেললে রাত্রে ঘুমই আসতো না, আর এখন রাতে গেম খেলতে খেলতে বোরিং এর ঠেলায় ঘুম চলে আসে। আচ্ছা, তোমরা কি জানো ফ্রি ফায়ারের সর্বপ্রথম মিউজিক কোনটা ছিল? চলো সেটা একটু শুনে আসি। বিশ্বাস করো, এই সংটা শুনলে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায়। ইস, কত সুন্দর মুহূর্তটাই না পার করে এসেছে আমরা। যখন 4 জনে মিলে একসাথে লবিতে দাঁড়িয়ে থাকতাম, সংটা যখন বেজে উঠতো, ওফ, ফাইট করার কি একটা এনার্জি পাইতাম রে ভাই। এরপর থেকে প্রচুর মিউজিক এসেছে, বাট ওই মিউজিকটার মতো ইমোশনাল আর এনার্জি আমি কোনো মিউজিকেই পাই নাই। কার কার মনে আছে ফ্যাক্টরির ছাদের কথা? 2019 সাল বা 20 সালে ফ্যাক্টরির ছাদেতে 50% এনিমি নেমে যেত। কেউ হয়তো নেমে ঘুষাঘুষি করতো, কেউ হয়তো জানের ভয়ে এদিক ওদিক দৌড়াইতো। বলা তো যায় না, বাই চান্স একটা যদি ঘুষি লেগে যায় মাইনাস লাগবে তো লাগবেই সোজা লবিতে। আচ্ছা, তোমাদের গ্লাইডারের কথা মনে আছে কার কার? এখনো এই কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে। আমি যদি প্লেন থেকে নেমে একটাবার এই গ্লাইডার পেয়ে যেতাম, বাস আমাকে আর পাই কে? আমি তো ভুলে যেতাম যে আমাকে র্যাঙ্ক পুশ করতে হবে, আমাকে এনিমি মারতে হবে। পিক থেকে এক জাম্প মেরে চলে যেতাম ক্লক টাওয়ারে, ক্লক টাওয়ার থেকে ফ্যাক্টরির ছাদে, এইভাবে সারা ম্যাপ ঘুরে বেড়াইতাম। আচ্ছা, তোমাদের কি পুরোনো দিনের এই ডেড মুডটার কথা মনে আছে? এই মুডটা যে কতই না ফেভারিট ছিল আমার। আর ফেভারিট থাকবেই না কেন, তখন তো আর খেলা পারতাম না, কেউ গ্রুপেও নিত না, গ্রুপ থেকে বের করে দিত। যত রাগ ছিল সব রাগ এখানে এসে চাড়তাম। এখন বুঝতে পারি এই ভূতগুলো মারার মধ্যে কতটা ইমোশন জড়িয়ে আছে। প্রথম প্রথম রাতের বেলায় এই ফ্রি ফায়ার গেমটা খেলতে অনেক ভয় পেতাম। কোনটার জন্য জানো? এই ড্রাগনটার জন্য। ও বাবা, রাত্রে বেলায় একা একা যখন গেম খেলতাম, এই যে ড্রাগনটা যখন আসতো কেমন যেন একটা সাউন্ড করতো, অনেক ভয় পেতাম। এখন আর আগের মতো ড্রাগনও আসে না, আগের মতো ভয়ও লাগে না, তবে আগের মতো আর মজাও লাগে না। একটা সময় ছিল যখন আমরা স্কট নিয়ে মাঠে নামতাম, তখন এনিমি দেখলে রাশ করা তো দূরের কথা, একটা টিমমেট আর একটা টিমমেটের থেকে 10 মিটারও দূরে যাইতাম না। কারণটা কি জানো? কারণ তখন তো রিভাইভের অপশন ছিল না। সবার মনে একটা ভয় কাজ করতো, একটা বার যদি মরে যায় 20টা মিনিট টিমমেটের খেলা দেখা লাগবে। আর তখন যদি বাই চান্স 3টা টিমমেট মরে যেত, নিজেকে খুব অসহায় লাগতো, আর ভাবতাম কোন বাগানে গিয়ে লুকিয়ে থাকবো। আর এখন আমাদের স্কোয়াডের সবাই একসাথে থাকলেও চলে, না থাকলেও চলে। সবাই যে আলাদা আলাদা কিল করে, এনিমি মারে, কারণ মারা গেল তো রিভাইভ পাওয়াই যায়। কিন্তু আগের মতো মজাটা কি আর পাওয়া যায়? না। এখন সাধারণ কোনো প্লেয়ারের গ্রুপে যখন একটা বিবেস আসে, সেই বিবেস প্লেয়ারটা যতটুকু সম্মান পায় তার থেকে দ্বিগুণ সম্মান বেশি পেত যার কাছে পুরাতন আমলে স্কাল মার্কসটা ছিল। ভাই, শুধু আমি না, সবাই স্কাল মার্কসটাকে প্রচুর ভয় পেত। এখন নিত্য নতুন ক্যারেক্টার আসতেছে, নতুন নতুন ক্যারেক্টারে অ্যাবিলিটি আসতেছে, কিন্তু আমাদেরকে এনে দিতে পারবা এই ডিজে আলোকের মতো কোনো অ্যাবিলিটি?
যেটার জন্য কিনা অনেক ইউটিউবারের কমেন্ট বক্সে লেখা হতো, ভাই মুঝে ডিজে আলোক দে দো, মুঝে ডিজে আলোক দে দো, ভাই আমাকে ডিজে আলোক দেন। এবং কি ভাই আমি নিজেও অনেক ইউটিউবারের কমেন্ট বক্সে লিখছি, ভাই আমাকে ডিজে আলোক দেন। তখনকার সময় ভাবতাম এই ডিজে আলোক থাকলেই হয়তো অনেক ভালো খেলা যায়। আর এখন তো ভাই গেমের মধ্যে হাজার হাজার গান স্কিন, হাজার হাজার গান স্কিনের অ্যাবিলিটি, কিন্তু এখনকার গান স্কিনগুলা কি পারবে সেই পুরাতন দিনের গান স্কিনগুলোর সাথে পেরে উঠতে? একটা সময় ছিল যখন ভাই দেখতাম এনিমির কাছে ডাগইকে আছে, তখন ভাই কোথায় যে পাসার কাপড় মাথায় দিয়ে দৌড়াইছি নিজেও জানি না। কারণ তখনকার সময়ে এই কিবোর্ড স্কার, ড্রাগইকে, মেকানিক এমবি40 এগুলো গান স্কিন নেওয়ার জন্য মানুষ যতটা পাগল ছিল, এখনকার সময় ইভো গান নেওয়ার জন্য এতটা পাগল না। আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারটা কখন হারাইছে তোমরা কি জানো? যখন গেমটা ব্যান্ড হয়েছিল। এই যে ধাক্কাটা লেগেছে, এই ধাক্কাটা সবাই সামলে উঠতে পারেনি। তখন থেকে গেমটা আস্তে আস্তে ডাউন হতে থাকে, সবাই আস্তে আস্তে অন্য গেমে শিফট হয়ে যায় এবং কেউ অনেক ইউটিউবারে অন্য কোনো কন্টেন্টে শিফট হয়ে যায়। এরপরে গেম থেকে অনেক কিছু উঠিয়ে নিতে থাকে, অনেক রেয়ার রেয়ার আইটেম ব্যাগ দিতে থাকে, যেমন হিপ হপ, সাকুরা, সামোরা। এরপরে সবার শেষে তো আমাদের ওল্ড পিকটাও উঠিয়ে নেয়। এরপর থেকে গেমের প্রতি মায়া উঠে যায়, গেমের প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে। এত কিছু হওয়ার পরেও যারা যারা এখনো গেমটা খেলে যাচ্ছে তারাই হচ্ছে আসল সত্যিকারের ফ্রি ফায়ার লাভার। তো এই ছিল আজকের ভিডিও। টাটা, গুড বাই বাই।